মা মা মা, আজ থেকে আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার শাশুড়ি, আর তুমি আমার দেবর। দেবর? হ্যাঁ, আর তুমি আমার নানা। ননদ? হ্যাঁ, আর আমি তোমাদের ভাবি। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি মা, বিশ্বাস হচ্ছে না? না, ওই শয়তানটা তোমাকে বিয়ে করে ফেলেছে? না মা, এইভাবে বলবেন না। এখন থেকে তো ও আমার স্বামী। আমাদের দোয়া করুন মা। কেয়া, তুমি এখানে? আমি চিরদিনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। কি? এই শয়তান, আমাকে না জানিয়ে গোপনে তুই ওকে বিয়ে করছিস? কি বলছো মা? আমি ওকে বিয়ে করব, তাও আবার তোমার অনুমতি ছাড়া? হারামজাদা বেঈমান, আমাকে আমার পরে আমারই সর্বনাশ করতে চাস? নির্লজ্জ লোভী কথাকার, আমার মেয়ে জামাই হয়ে বড় লোক হতে চাস? এই রে, দাঁড়িয়ে যাচ্ছিস কি? বাচ্চা আমাকে আঘাত করার আগে নিজের মেয়েকে জিজ্ঞেস করুন, আমি না ও নিজে এসব করছে? আমি যাব না। এই গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ওকে বাঁচা। দেখ তুমি কি করছো, আমাকে ছেড়ে দাও। ভাইয়া, তোমার জন্য একটা মেয়ে রাস্তা অপদস্থ হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। যাও। আমি এখানে থাকতে চাই, তোমাকে আমার ভালো লাগে না। কি ব্যাপার ভাইয়া, তুমি তেমন কাপুরুষ ছিলে না? যাও না, আমি তোমাদের কথা রাখতে পারবো না। আমাকে যদি বলে জানিস, তাহলে এক্ষুনি গিয়ে প্রিয়াকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আয়। আমার মুখের যা যা। দাঁড়া, প্রিয়া সবকিছু ছেড়ে চলে এসেছে, ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। বিপ্লব, তুই ওর ভালোবাসার মর্যাদা দিবি, এটা আমার আদেশ। ভাইয়া, রাজি হয়ে যাও তো, অনেকদিন হয় পোলাও খাই না। ঠিক আছে। ভাবি ননদ না, দেবর দেবর। ভাই খান, নিজের মনে করে খান। আর কই ভাবি, মাংস শেষ, পোলাও নিয়ে যাও। এই তো আছে, সব আছে, সব এই নাও। আছে আল্লাহর রহমতে। আরে দূর আসেন তো সরে গেছে, এক ধাক্কে আয়া পড়ছেন। এইটাও আল্লাহর কুদরতি। কার জন্য কুদরতি ভাই? আমার একজন টেলিফোন অপারেটর আছে, তার জন্য। সবই আল্লাহর কুদরতি। এটা কি কুদরতি আছিল? হাই হাই গেছি মাঝে সবাই হয়ে গেছে। দাম কোন দিকে?
ও মাগো, কথা তো আসছিল আশেপাশে থাগনের, বুঝতে পাইতেছি না। উত্তরি আবার আশা খেয়েও করলাম। একবার করিস না, তোরে পরে খাওয়াবো, আগে আমারটা খাওয়াই লই। ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায়। মর্জিনা, কি আনছো? পোলাও? হ, একা খাইতে পারলাম না। উত্তর পেটে হজম হয়, মাইসে পেটে হজম হয় না। তোমার কথা মনে হইলো, তাই এক প্লেট সুজি করে নিয়ে আইলাম। আজ বড় ভাইজানের বিয়ে হইলো, কাল তোমার আমার বিয়ে হইব, সব ইয়ালার কুদ্দুতি। চৈত্র মাস করমে দিন কোন রকম কাটাইলাম। এখন মাঘ মাসে শীত, তাই তো কাটে না। খেজুরের রসের মতো টপর টপর করে আমার প্রেম খালি ঝরতেই থাকে। ও আমার মর্জিনা, তোমার বাপরে বুঝাও, তারে বলো পুরুষ হইয়া কেন আর এক অবলা পুরুষের কষ্ট বুঝে না। কেমন করে কই বুঝবে? যাও। বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও। টাকার অভাবে বাবা আমার চাচা তো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না। তাহলে তোমার বাবাকে আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইসিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের পোলাপন হতো। ও পিসা, ও পিসা, ও পিসা, থাক, দুঃখ করো না। বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেফটি বিনের গুতা খাইলাম। না, যৌবনের কাটা। এই মাঘ মাসের শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, তোকে মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছা মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশনের জঙ্গলের ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেটটা শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সত্যি পাগলের পাল্লা পড়া। পিয়া